শেখ হাসিনাকে নকে এক জায়গায় রাখা উচিত। উনি হলো খুনি, উনি যে দেশ ধ্বংস করার জন্য আসছে, উনি তো দেশের ভালো করার জন্য আসেনি, ওনাকে এই জায়গাতে রাখা উচিত। আমি এখানে চাই শেখ হাসিনাকে বন্দি করে রাখুক সারা জীবনের জন্য। আর এইরকম আইডিয়া এটা সাইমুম শিবির এদের দ্বারাই সম্ভব। এটা একটা প্রতিবাদ হবে, ভবিষ্যতে এটা কাজ করবে যে না কেউ আয়না ঘর করার মতো এইরকম দুঃসাহস দেখাবে না। সাইমুম শিল্পী গোষ্ঠীর 4 দিন ব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্টে তৈরি করা হয়েছে আয়নাঘর। এই আয়নাঘর দেখতেই ভিড় করছেন দর্শনার্থীরা। কি আছে আয়নাঘরের ভিতরে দেখাবো আপনাদেরকে। আয়নাঘরে ঢুকতেই প্রথমেই রয়েছে দুটি সেল। মূলত এই যে সেলগুলো দেখা যাচ্ছে সেই সেলগুলো বাস্তবিক যে আয়নাঘর ছিল তার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এবং খুবই সরু এই ঘরেই যারা গুম ছিলেন তাদেরকে রাখা হয়েছিল। এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি। আপনি যে এই সেল দেখতে এসেছেন, এর আগে দেখেছেন কিনা বা এই সেল দেখে আপনার কি মনে হচ্ছে? খুব কষ্ট মনে হচ্ছে। তা ওনাকে এই জায়গাতে রাখা উচিত, শেখ হাসিনাকে নকে এক জায়গায় রাখা উচিত। উনি হলো খুনি, উনি যে দেশ ধ্বংস করার জন্য আসছে, উনি তো দেশের ভালো করার জন্য আসেনি, ওনাকে এই জায়গাতে রাখা উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুনছিলেন এখানে যারা এসেছেন তারা বলছেন যে এই রকম সেলেই তাদেরকে রাখা উচিত যারা এর আগে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটেছেন। পুরো এই আয়নাঘর যেটি তৈরি করা হয়েছে সেখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি। পাশে আরও 2টি সেল তৈরি করে রাখা হয়েছে, সামনে আরও 2টি সেল এবং একটি সেলে ইলেকট্রিক চেয়ার রাখা রয়েছে। সেটিও যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেখানে বেশ ভিড় লক্ষ্য করছি আমরা। মূলত এই ঘরটিতেই রাখা হয়েছে যে ইলেকট্রিক চেয়ার, যেটিতে যারা গুম থাকতেন তাদেরকে নির্যাতন করা হতো, সেই সেলটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এটি মূলত সেই সেল এবং দেখতে পাচ্ছেন যে চেয়ারটি রয়েছে, এটি যদিও প্রতীকী হিসেবে রাখা হয়েছে। মূলত এই রকম চেয়ারেই আমরা জানতে পেরেছি যতদূর যে বন্দীদেরকে নির্যাতন করা হতো। পুরো এই আয়নাঘরেই আসলে যারা গুম ছিলেন এবং তাদের যে সেল তার আদলেই তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিশু থেকে বৃদ্ধ সবাই আসলে দেখতে আসছেন। জানতে চাই এই যে এই ধরনের আয়নাঘরে যাদেরকে রাখা হয়েছে এবং তার রেপ্লিকা তৈরি করছে সাইমুম, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, বাংলাদেশে যে পরিবর্তন, ঠিক আছে, 5 তারিখের পরে এটা আসলে ধারণ করে এই সাইমুম যারা, শিবির যারা, জামাত যারা, তারাই, ঠিক আছে। আর এইরকম আইডিয়া এটা সাইমুম শিবির এদের দ্বারাই সম্ভব। এর বাহিরে মানে এই ধারণ করে রাখা বা এইভাবে চিন্তা করা এটা কিন্তু আমাদের রাজনীতিতে হয় না। আমাদের রাজনীতিতে কি পার্টি করবে, চাঁদাবাজি করবে, মানুষকে নির্যাতন করবে, মানুষের বিরুদ্ধে কাজ করবে, ঠিক আছে, ক্ষমতা আছে, ক্ষমতা দেখাবে, মানুষ কথা বলতে পারবে না, করতে পারবে। এখনও এই যে প্রতীকী এই আয়নাঘরটা, ঠিক আছে, এইটার যে পরিবেশ আগামীতে এটা থেকে বাঁচার জন্য এইগুলা এই যে বাচ্চাদের দেখাচ্ছে, আমাদেরকে এই যে আমরা সেটা দেখতে পারতেছি, এটা একটা প্রতিবাদ হবে, ভবিষ্যতে এটা কাজ করবে যে না কেউ আয়না ঘর করার মতো এইরকম দুঃসাহস দেখাবে না। এইরকম নির্যাতন একটা মানুষ, সে দেশের নাগরিক, তার সাথে এইরকম বাজে আচরণ, এইটা করার জন্য এই সাইমুম, এই ছাত্র শিবির এরা যে এইভাবে দাঁড়ায় আছে, ঠিক আছে, এইটা এই দেশের মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করবে এবং এই আলোড়নের কারণেই, ঠিক আছে, ভবিষ্যতে যারা এটা চাইলেও পারবে না এই বাংলাদেশ ইনশাল্লাহ। আমরা অনেক ছোট ছিলাম যখন থেকে এই শেখ হাসিনার আমল শাসন ছিল। 2024 সালে যে এই শাসনে এই যে আমাদের আন্দোলনে আমরাও ছিলাম, ওইখান থেকে যখন এই আন্দোলনের সময় অনেক এই দেখতাম যে ফ্যাসিস্ট ওই আয়নাঘরে নিয়ে যাচ্ছে, এরকম অনেক বড় বড় নেতাকর্মীদেরকে নিয়েছে। এটার আগ্রহ যে ওরা ভিতরে কেউ কী করতো, কী আসল বিষয়, এগুলো আর কি দেখার জন্য। আয়নাঘরে আমি বিভিন্ন জিনিস দেখেছি, যেমন আয়নাঘরে ওই চেয়ারটা দেখছি, তারপর যেই জায়গায় যত ছোট ঘরে বন্দি করে রাখা হয়েছিল ওইসব দেখেছি। অনেক ছোট ঘর ছিল এবং খুব গরম আসছিল, এখানে খুবই কষ্ট হতো। আমি চাই না যে এখানে কাউকে বন্দি করে, আমি এখানে চাই শেখ হাসিনাকে বন্দি করে রাখুক সারা জীবনের জন্য।